সো এটা হচ্ছে দারাজ থেকে পাঠানো একটি ব্যাগ। এটার ভিতরে আছে মোবাইলকে ওয়াটারপ্রুফ করা যায় এবং যেটা নিয়ে পানিতে এবং বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও করা যায় সেরকম একটি ব্যাগ। এবং এটা কি আদৌ কাজ করে কিনা সেটা সম্পূর্ণ দেখার চেষ্টা করব। বৃষ্টিতে ভিজে এবং নদীতে গিয়ে চুবে এই ব্যাগটা দেখার চেষ্টা করব যেটা আদৌ কাজ করে কিনা। তো চলো এটাকে খুলে দেখা যাক। সো খোলার জন্য আমাদের প্রথমে এই পাশ থেকে খুলতে হবে। সো এটা আমাদের কোনো কাজে লাগবে না, এটা আমি সাইডে রেখে দিই। এটা আমাদের কোনো কাজের নাই। সো ব্যাগের উপরে দেখে ঠিকঠাক মনে হচ্ছে যে ঠিকঠাক জিনিসটাই পেয়েছি। খোলা যায় কোনটা না ছিঁড়া ফেলতে। নিচ থেকে খুলতে হয়। সো এটার ভিতরে পেয়ে যাব প্রথমে ফোনকে ওয়াটারপ্রুফ করার জন্য একটি ব্যাগ এবং আরেকটি ফিতা যেটা দিয়ে এটাকে গলায় ঝুলিয়ে রাখা যাবে। তো আগে ফিতাটা দেখি। এই ফিতাটা বেশ পরিমাণে লম্বা আছে। তো যাই হোক, এটা আমাদের কোনো কাজের না। আমাদের মূল আকর্ষণ হচ্ছে এই ব্যাগটা এবং এটা খুলে দেখবো যে এটা আদৌ ওয়াটারপ্রুফ কাজ করে কিনা। এটা খুলে কীভাবে, ওই যে এই পাশ থেকে মনে হয়। না দেখে বেশ ভালোই মনে হচ্ছে। ভিতরে কাগজটা বের করে দিই। সো আমাদের এই ফোনটা কিন্তু ওয়াটারপ্রুফ হয়ে গেল। এবার দেখি কাজ করে কি না টাচ। সো এই যে এই পাশ থেকে দেখা যাচ্ছে যে এটার ভিতর থেকে কীরকম ভিডিও হয়। আমি আশেপাশের একটু ভিডিও করে দেখাচ্ছি। সো নিচে আপনারাও দেখতে পাচ্ছেন। সো এবার এটাকে পানিতে গিয়ে টেস্ট করে দেখি যে এটা কীরকম ভিডিও করতে পারে। শুধু মোবাইল দেখা। এখন আমরা এটা পানিতে ভিজিয়ে টেস্ট করে দেখবো যে এটা কিরকম কাজ করে। আস্তে আস্তে বিসমিল্লাহ। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে পানির ভিতরে এটা কিরকম ভিডিও করা যাচ্ছে। তো আমরা যখন গোসল করতে নামবো তখন এটা দিয়ে আরো ভালোভাবে ভিডিও করে দেখার চেষ্টা করব। তো এরপর আমাদের বাসার পাশে বড় একটা পুকুরে চলে আসলাম। তো এইখানে এসে ফোনটাকে ওয়াটারপ্রুফ টেস্ট করলাম। তো দেখতে পেলাম যে না, এই কাগজটার ওয়াটারপ্রুফ ভালোই আছে। তো কিছুক্ষণ ভিডিও করলে কাগজটা একটু ঘোলা হয়ে যায়, এই কারণে ভিডিও কোয়ালিটি একটু খারাপ আসতে পারে। এমনিতে এই ওয়াটারপ্রুফ প্যাকেটটা মোটামুটি ভালোই। আর এইখানে ক্যামেরার ভিডিওগুলো একটু ঘোলা আসতে পারে, কারণ এই পুকুরের পানিগুলো অনেক ঘোলা ছিল। এই কারণে আপনারা যদি খুব পরিষ্কার পানিতে এই ভিডিওগুলো করেন তাহলে অনেক ক্লিয়ার দেখা যাবে।